এই ট্রাম্প প্রশাসনের ক্ষমতা গ্রহণ করার আগেই ইমিগ্রেশনের বিভিন্ন যে আবেদনগুলো রয়েছে সেই আবেদনের রিজেকশনের হার বা পরিমাণ বাড়ছে। সামান্য একটা আপনার মিডল নেম এটা যদি কারো না থাকে এবং এটাতে যদি আপনি নট অ্যাপ্লিকেবল অথবা নান যদি শব্দটা আপনি না বসান, আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনার বাসার দরজার সামনে চলে আসছে। প্রশাসনের কিন্তু মনে হচ্ছে যে অলরেডি নেতৃত্ব চেঞ্জ হয়েছে এবং তাদের অ্যাক্টিভিটিও কিন্তু সেই পূর্বাবস্থায় ফিরে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক অ্যাপ্লিকেশনই তারা কিন্তু রিজেক্ট করছে সরাসরি। যে কঠোর অভিবাসন নীতি এই যে নিতে যাচ্ছে, সে কারণেও কি আগে থেকেই তারা রিজেকশনের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছেন? আমরা দেখতে পাচ্ছি ইদানিংকালে যে ট্রাম্প প্রশাসন তো ক্ষমতা গ্রহণ করতে এখনও 2 সপ্তাহ বাকি আছে, অর্থাৎ আগামী এই মাসের 20 তারিখে আনুষ্ঠানিকভাবে তিনি ক্ষমতা গ্রহণ করবেন। কিন্তু আমরা প্রায়শই অভিযোগ পাচ্ছি বা জানতে পারছি যে এই ট্রাম্প প্রশাসনের ক্ষমতা গ্রহণ করার আগেই ইমিগ্রেশনের বিভিন্ন যে আবেদনগুলো রয়েছে সেই আবেদনের রিজেকশনের হার বা পরিমাণ বাড়ছে। এই বিষয়টি নিয়ে যদি আপনি কথা বলেন, কারণ এই রিজেকশনটা আগে আমরা দেখেছি যে ছোটোখাটো আবেদনের ক্ষেত্রে ভুল হলে বা কোনো একটা ঘর যদি ফাঁকা থাকে সেগুলোকে ওভারলুক করা হতো এবং সেগুলো অ্যাকসেপ্ট করা হতো। কিন্তু ইদানিং কালে আমরা দেখতে পাচ্ছি যে এই ছোটোখাটো ভুলের কারণেও এইগুলো রিজেকশন হচ্ছে, নতুন নতুন নিয়মাবলী ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো নিয়ে যদি আপনি একটু পরিষ্কার করেন তাহলে যারা আবেদন করেছেন বা করবেন তারা অন্তত সচেতন হতে পারবেন। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ জানা ভাই, আপনি খুবই চমৎকারভাবে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন আজকে দর্শকদের জন্য, যেটা কিনা ইমিগ্রেশনে কিন্তু যারা ইমিগ্রেশন রিলেটেড মানে ফ্যামিলিকে ইমিগ্রেট করতে চায় অথবা যে কোনো ইমিগ্রেশনে আবেদন করতে চায়, এখন আবেদনের প্রক্রিয়া তো অলরেডি দেওয়া আছে ইউএসসিআইএস ওয়েবসাইটে এবং বিভিন্ন তাদের নিয়মাবলী দেওয়া আছে। এবং আপনি খেয়াল করবেন ইমিগ্রেশনের বেশিরভাগ অ্যাপ্লিকেশন কিন্তু বেশ দীর্ঘায়িত হয় এবং প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক ইনফরমেশনে কিন্তু তারা চেয়ে থাকে। সো যেটা আপনি বলছেন যে ট্রাম্প প্রশাসনের ক্ষমতা আসার আগেই যে রিজেকশন, এটা কিন্তু অনেকটাই সত্য। কারণ আমরা বিগত 4 বছর সময় দেখেছি যে তারা কী ধরনের নিয়ম প্রণয়ন করেছিল, যে সামান্য একটা আপনার মিডল নেম এটা যদি কারো না থাকে এবং এটাতে যদি আপনি নট অ্যাপ্লিকেবল অথবা নান যদি শব্দটা আপনি না বসান, আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনার বাসার দরজার সামনে চলে আসছে। আগে যেটা 4 বছর আগে ছিল, সিমিলার সিচুয়েশন কিন্তু এখন দেখা যাচ্ছে। এখনই কিন্তু সেটার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, কারণ যে নতুন সরকার ক্ষমতা নিবে 20 তারিখের পর থেকে, এর আগেই কিন্তু মনে হচ্ছে যে যারা কাজ করছেন তারা প্রশাসনের কিন্তু মনে হচ্ছে যে অলরেডি নেতৃত্ব চেঞ্জ হয়েছে এবং তাদের অ্যাক্টিভিটিও কিন্তু সেই পূর্বাবস্থায় ফিরে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক অ্যাপ্লিকেশনই তারা কিন্তু রিজেক্ট করছে সরাসরি। যে যেমন বলো ছোট একটা বিষয় যে আপনার একটা ঘরে যে খালি রেখে দিলেন, সেটাকে আপনি আনসার দিলেন না, হ্যাঁ, অথবা আপনি রং আনসার করলেন, অথবা যেটা আপনাকে দিতে বলেছে যেটা দিলেন না, ওরা কিন্তু অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করছে না, ওরা সরাসরি কিন্তু রিজেকশন পাঠিয়ে দিচ্ছে। এতে করে কিন্তু দেখা যাচ্ছে অনেক টাইম সেন্সিটিভ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু যে বেনিফিটটা পাওয়ার কথা সেটা থেকেও বঞ্চিত হচ্ছে। তো এটা কিন্তু একটা বলা যেতে পারে যে খুব সতর্কতা অবলম্বনের বিষয়, যে যারা ইমিগ্রেশনের আবেদন করতে চায়, যে আবেদনই হোক, অ্যাসাইলাম হোক, আপনার ইউ ভিসা হোক, অথবা অন্য ফ্যামিলি পিটিশন হোক, এই অ্যাপ্লিকেশনগুলো এখন আবেদন করার ক্ষেত্রে খুব ভালো সতর্কতা অবলম্বন করতে হবে এবং সঠিকভাবে যে উত্তরগুলো আছে সেগুলো কিন্তু আনসার দিতে হবে। না দিলে হবে কি, তারা কিন্তু মিস্টেক হয়েছে এই কথাটাও কিন্তু তারা শুনতে রাজি হবে না। তারা কিন্তু সেটা যে আইনগতভাবে যে এটার যে কনসিকুয়েন্সেস সেটা কিন্তু হাতে ধরায় দিবে এবং কেসটা ডিনাই হয়ে যাওয়ার মারাত্মক সম্ভাবনা থাকবে। এবং এটাকেই কারণ মনে করছেন নাকি যেমন মনে করুন যে সেগুলো ছাড়াও যদি আমরা বলি যে কঠোর অভিবাসন নীতি এই যে নিতে যাচ্ছে, সে কারণেও কি আগে থেকেই তারা রিজেকশনের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছেন? এটা হতে পারে, পলিসির বিষয় তো এটা। আপনার যেমন ইমিগ্রেশন ল আছে, এটা তো আসলে যেটা অ্যাডমিনিস্ট্রেশনের যে পলিসি সেটার উপর ডিপেন্ড করে, রুলসের উপর ডিপেন্ড করে। যেমন ঠিক আপনার যেই গত যে ট্রাম্প প্রশাসন ছিল, আমরা দেখি যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন খুব হার্ড ছিল, যে একটা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনকে আপনি হুকআপ মানে এটাকে আপনার সাবমিট করার ক্ষেত্রে, কারণ সেই ক্ষেত্রেও কিন্তু তারা প্রতিটা ঘর তারা খুব পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে তারা সেটা অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করতো। একটা ঘর খালি আছে, না, উই ডোন্ট ক্যান অ্যাকসেপ্ট দিস ওয়ান। বাট পরবর্তীতে যখন যে বাইডেন প্রশাসন ক্ষমতায় আসলো, তারা কিন্তু আবার ঘোষণা দিয়েই কিন্তু সেই রুলগুলো, সেই পলিসিগুলো তারা উঠাই দিয়েছে এবং পরবর্তীতে আমরা যেসব আবেদন করেছি অনেক ফ্লেক্সিবিলিটি ছিল এবং তারা রিজনেবল ওয়েতে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো অ্যাকসেপ্ট করেছে
এবং কোনো কিছু ল্যাকিংস থাকলে তারা চিঠি পাঠিয়েছে, কিন্তু তারা ওরকম যে রিজেক্ট করে দেবে, অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবে না, এরকম সিচুয়েশন কিন্তু আমরা বিগত 4 বছর দেখিনি, কিন্তু বর্তমানে কিন্তু সেটার প্রভাব শুরু হয়েছে অলরেডি, আমি বলতে পারি। তা আপনি যেহেতু একজন অভিজ্ঞ অ্যাটর্নি এবং এই বিষয়গুলো নিয়ে আপনি প্রতিদিনই নাড়াচাড়া করছেন, সুতরাং আপনি যতটা অভিজ্ঞতার আলোকে বলতে পারবেন সেটা হয়তো আমাদের পক্ষে অতটা সম্ভব নয়। তাহলে এক্ষেত্রে কি আমি বলবো যে যারা এই, যেহেতু এখনো আপনি যেটা বললেন যে কোনো আইনের তো ব্যত্যয় ঘটেনি বা নতুন করে কোনো কিছু ইম্পোজও করা হয়নি, তাহলে সেক্ষেত্রে কি আমরা বলবো যে কেস লোড বৃদ্ধি পাচ্ছে, যে কারণে এই লোড সংখ্যা কমায় আনার জন্য ছোটোখাটো ত্রুটি বিচ্যুতির কারণেই রিজেকশনের পরিমাণটা বাড়ছে? এটা আসলে যদি একটা অপিনিয়নের বিষয়, পলিটিক্যাল অপিনিয়ন হয়ে যেতে পারে। সেটা জিনিসটা হচ্ছে যে হয়তোবা যে প্রশাসনের একটা প্রশাসনের যে দৃষ্টিভঙ্গি, যে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি দৃষ্টিভঙ্গি, যেমন যে বাইডেন প্রশাসনে কিন্তু আসলে তাদের ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি দৃষ্টিভঙ্গি ছিল। তারা করলো কি, প্রথমে ক্ষমতায় এসে বললো কি যে কোনো যারা এখানে যাদের আপনার সিটিজেন না দেশে, তাদেরকে কিন্তু এলিয়ান বলা যাবে না, তাদেরকে নন সিটিজেন বলতে হবে। দ্যাটস দ্য খুব ভেরি গুড আপনার ডিসিশন এবং রেসপেক্টফুল একটা ডিসিশন, যে মানুষকে একটা রেসপেক্টফুল শব্দ ইউজ করেছে। সো একইভাবে এই যে বর্তমান যে সরকার ক্ষমতা আসবে, তাদেরও কিন্তু বলা যায় যে তাদের যে পলিসিগুলো, আমার যেটা ব্যক্তিগত অপিনিয়ন, যে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি হবে না। তো সেক্ষেত্রে যারা অবশ্যই ল তো তারা চেঞ্জ করতে পারবে না, তার যে কারো যে ডিউ প্রসেস অথবা যার যে রাইট আছে সেটা থেকে তো তাকে বঞ্চিত করতে পারবে না। তো সেক্ষেত্রে তারা হয়তোবা কালক্ষেপণ করতে পারে, অথবা তারা যে পলিসির মাধ্যমে জিনিসটাকে তারা কিছুটা বিলম্ব করতে পারে এবং একটা না দেওয়ার ফোন দিয়ে আটতে পারে। বাট এই ক্ষেত্রে এই জন্য আপনি যেটা বললেন যে কি সতর্কতা, সেটির বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনায় যাব। সেটা তাহলে প্রতিকারটা কি হতে পারে? এই ক্ষেত্রে অবশ্যই এখন যারা যে কোনো ইমিগ্রেশনের আবেদন সাবমিট করবে, অবশ্যই খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে অ্যাপ্লিকেশন সাবমিটের ক্ষেত্রে যেসব ইনফরমেশন আছে, একটা অ্যাপ্লিকেশন কিন্তু আপনি অ্যাপারেন্টলি দেখলে মনে হয় যেন হচ্ছে যে কোনো অ্যাপ্লিকেশন আপনি বসাতে হয় না। এখানে কিন্তু প্রতিটা লাইনে কিন্তু আইন অ্যাপ্লাই হয় এখানে, যে লয়ের মাধ্যমে। এই জন্য এখানে যে আমেরিকাতে আপনার মোর দেন 100,000 ইমিগ্রেশন অ্যাটর্নি কাজ করে। তারা কেন কাজ করে? তারা তো ফর্ম I-130 এনিওয়ান ক্যান ডু, যে কেউ কম্পিউটারে বসে পূরণ করতে পারে। ওখানে যে আপনার 20টা যদি প্যারাগ্রাফ থাকে, 20টার মধ্যে দেখা যাবে যে 15টাই কিন্তু আইন সম্পর্কিত। আপনি ওটা ইয়েস নো, এটার কনসিকুয়েন্সেস যে কী হবে, এটা একমাত্র লয়ার ছাড়া অন্য কেউ বলতে পারবে না। এই জন্য যারাই কোনো ইমিগ্রেশন প্রসেসে যাবে, তারা নিজে যদি জানে ভালো, যার যদি জ্ঞান সেরকম থাকে, আর নাহলে অবশ্যই অ্যাডভাইস করবো যেন অভিজ্ঞ কোনো অ্যাটর্নির মাধ্যমে যেন কার্যগুলো সম্পন্ন করে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে নন অ্যাটর্নি অথবা যারা দেখা যাচ্ছে যে অ্যালাউড না যে আইন অ্যাডভাইস তারা কিন্তু সেটা এক্সারসাইজ করতে যায় এবং মানুষে প্রলুব্ধ হয়, যে কোনো কারণেই হোক, কম পয়সার কারণে হোক অথবা তার যে সমাজে যে অবস্থান ওই লোকগুলোর, তাদের বিশ্বাসের কারণে মানুষজন তাদের কাছে যায়, কিন্তু অনেক সময় কিন্তু অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারে। বিশেষ করে বর্তমান সময়ে এটা কিন্তু একটা বলা যায় একটা পূর্বাভাস যে এটার যে এই ধরনের সিচুয়েশন আসতে পারে। এই জন্য আগে থেকেই যারা ইমিগ্রেশনের অ্যাপ্লিকেশনের সাথে সম্পৃক্ত এবং আবেদন করবে, যেন সঠিকভাবে সিদ্ধান্ত নেয়, যেন যে কোনো অবশ্যই অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নির মাধ্যমে যেন কার্যক্রম সম্পূর্ণ করে। এবং সেই সাথে বোধহয় আমার মনে হয় যারা আমরা এই বিষয়গুলো নিয়ে আবেদন করি, তাদের নিয়মিত আপডেটগুলো রাখা উচিত, এবং যে অভিবাসন নীতিমালা যে পরিবর্তনগুলো ঘটছে সে সম্পর্কে যদি আপনি যেটা বললেন যে আমি যদি একা একা করি, নিজে করি, সেক্ষেত্রে সেই পরিবর্তনগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে এবং স্পষ্ট প্রমাণগুলো পেশ করতে হবে বিভিন্ন ক্ষেত্রে। যদি এই জন্য অভিজ্ঞ অ্যাটর্নি একমাত্র বলতে পারবে একটা আবেদনের ক্ষেত্রে কি ধরনের আপডেট এসেছে রিসেন্টলি এবং এটা কি ধরনের পরিবর্তন আসছে এবং সেইভাবে কি স্টেপ নিতে হবে, সেটা একমাত্র অভিজ্ঞ অ্যাটর্নি বলতে পারবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।